আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম টুলের মাধ্যমে ডটেড স্পাইরালগুলো কিভাবে করা যায়। তো আমরা প্রথমে একটা ইলিপস নিব। তো এটাকে শিপ টেনে আমরা ড্র করে দিব। এরপর আমরা এটাকে স্টক বাড়িয়ে দিব। এই যে এইখান থেকে স্টক বাড়িয়ে দিব, একটা কালার দিয়ে আমরা স্টক বাড়িয়ে দিব। এই যে এইখান থেকে স্টক বাড়িয়ে দিব। এরপর আমরা এটাকে ভাগ করব 4টা বা 5টা। তো আমরা একটা লাইন সেগমেন্ট নিব এখান থেকে। এরপর আমরা এটাকে শিপ টেনে ড্র করে দিব। এরপর আমরা এটাকে সিলেক্ট করে এই যে অ্যালাইনে যাব। অ্যালাইনে গিয়ে আমরা এটাকে অ্যালাইন করে দিব। এরপর আমরা এটাকে ধরে রোটেট করব। এটাকে 60 ডিগ্রি কোণে আমরা রোটেট করব। এরপর কপি করে দিলাম। এখন কন্ট্রোল ডি দেওয়ার পরে আরেকটা হয়ে গেল। তারপর আমরা সিলেকশন টুল দিয়ে সবগুলোকে ধরে পাথ ফাইন্ডারে আসবো। পাথ ফাইন্ডার থেকে এই যে ডিভাইডে ক্লিক করার পর এগুলো চলে গেল। এরপর আমরা সবগুলোকে ধরে আনগ্রুপ করে দিব। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমরা সবগুলো প্লে দিব। প্লে দেওয়ার পর আমরা সিলেকশন টুল দিয়ে এগুলোকে ধরে এই স্টকে যাবে। এই যে স্টকে গিয়ে আমরা এই যে রাউন্ড ক্যাপে ক্লিক করব। রাউন্ড ক্যাপে ক্লিক করার পর আমরা এই যে ইউনিফর্মে আসব। এই যে এইখানে ইউনিফর্ম, এইখানে আসার পরে এই যে হোয়াইট প্রোফাইল এটাতে ক্লিক করার পরে আমরা একটা শেপে আসলাম। এরপর আবার স্টকে যাব। আমরা গিয়ে এই যে ডেস্ট লাইনে আমরা ক্লিক করব। এইখান থেকে আমরা সংখ্যা কমিয়ে যত কমাবো ডটেডগুলো তত বাড়বে। তো পরিমাণ মতো করে দিলাম। এরপর আমরা এগুলাকে ধরে কালার করব, বিভিন্ন কালার করব। এই দুইটা ধরে একটা কালার দিব। এটাকে একটু গাঢ় করে দিব। এই দুইটাকে ধরে আমরা এই কালারটা করে দিব। কালার করে দিলাম। এরপরে এই দুটোকে আমরা একটু হলুদ বা গোল্ডেন টাইপ কালার করে দিব। করা শেষ। এরপরে আমরা সবগুলোকে সিলেকশন টুল দিয়ে ধরে গ্রুপ করে নিব কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করার পর আমরা এই যে ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এরপর ট্রান্সফর্মে আসার পরে এই যে এইখানে হরিজেন্টালে আমরা 90 করে দিব। ভার্টিক্যালেও আমরা 90 করে দিব। 90 করে দেওয়ার পরে ভার্টিক্যালে 90 করে দেওয়ার পরে এই যে কপি সংখ্যা, মানে আমি যতগুলো চাবো ততগুলোই নিতে পারবো। এইখান থেকে আমি এই যে আপ বাটন চাপ দেওয়ার পরে এগুলা কপি হইতেছে। তো আমি এইখানে 40টা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি রোটেট করব। এই যে রোটেট টুল দিয়ে আমি রোটেট করব। এইখানে আমি রোটেট টুল দিয়ে এই যে 3 ডিগ্রি 4 ডিগ্রি এইভাবে দেওয়ার পরে একটা শেপ তৈরি হচ্ছে আমার ডটেড শেপগুলো। তো দেখতেই পাচ্ছেন কিভাবে শেপগুলো তৈরি হচ্ছে। 18 ডিগ্রি দিয়ে দিলাম। এরপর ওকে দিয়ে দিলাম। শেষ। এরপর আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। দেখি কিরকম দেখা যায় কালারগুলো। এখন ব্যাকগ্রাউন্ডে আসা সেটাকে আমি জাস্ট নিচে নিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার ডটেডগুলো কীরকম হয়েছে। বিভিন্ন কালার দেওয়াতে খুবই সুন্দর হয়েছে। তো